إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের এক নাম্বার গুণ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম শুনলে তাদের ভয়ে কলবটা কেঁপে ওঠে, ভয়ে কলবটা কেঁপে ওঠে। কার নাম শুনলে? আমি ঋণ দেব না, এমনিতেই দেব। আল্লাহর বান্দে বুঝে গিয়েছেন কি বুঝাইতে চায়। বললেন না না, সম্ভব না, কোনো গুনার কাজের মাধ্যমে আমি কোনো টাকা নিতে চাই না। কিফিল না করে দিল, চলে গেল আল্লাহর বান্দি। আবার আসছে একই কারণে এসে যখন দাঁড়াইছে কিছু টাকা ঋণ দাও, সময় মতো আমি পরিশোধ করব। তার একই কথা, আমি ঋণ দেব না, আমি এমনিতেই দেব। আল্লাহর বান্দি চলে গেছেন। পর তিনবার চলে যাওয়ার পরে আল্লাহর বান্দি নিরুপায় হয়ে আর রাজি হয়েছেন। কিছু টাকাও গ্রহণ করেছে, দেওয়া হয়েছে, দিয়েছে। কিফিল নির্জনে যাচ্ছে, নির্জন জায়গাতে নিয়ে যাচ্ছে আল্লাহর বান্দিকে। ওই জায়গায় গিয়ে গুনার কাজ করবে। ও মুসলমান, একজন যাচ্ছে হেঁটে হেঁটে, মনে বড় আনন্দ, আমার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আর একজন হাঁটতেছে আর মনে মনে শুধুমাত্র এই ভয়ে কাঁপতে আছে, আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, এই শুধুমাত্র চিন্তা। ও মুসলমান, হাঁটা দুজনের একই হাঁটা, কিন্তু একজনের যাওয়াটা আনন্দের আর একজনের যাওয়াটা বড় কষ্টের, বড় ব্যথার। ও মুসলমান, নির্জন জায়গায় চলে গিয়েছে আল্লাহর বান্দি, এমন অবস্থা হয়ে গিয়েছে থরথর করে কাঁপতে আছে। কিফিল ডাক দিয়ে বলে, আমি তো তোমাকে জোর জবরদস্তি করে আনি নাই, তোমার মধ্যে এই অবস্থা কেন, কেন তুমি কাঁপতে আসো, তোমার মধ্যে এই কম্পন কেন সৃষ্টি হলো? আল্লাহর বান্দি সুযোগ পেয়ে গেছে, মনে মনে ভাবছে, এখন তো আমি তার সাথে কথা দিয়ে এসেছি, ফিরানোর কোনো ব্যবস্থা আমার কাছে নাই, আমি তার চাহিদা পূরণ করতে বাধ্য, আর আমি তো কথা মেনে এখানে এসেছি, জোর জবরদস্তির কোনো সুযোগও এখানে নাই। তবে হ্যাঁ, অন্তত পক্ষে তাকে তো একটা কথা বলা যায়, আল্লাহর ভয়টা তো অন্তত তাকে দেখানো যায়। আল্লাহর বান্দি ওই নির্জন জায়গায় যখন এই সুযোগ পেয়েছে, তখন ওই ডাক দিয়ে ইয়া আখি ইত্তাকিল্লাহ, হে ভাই, তুমি আল্লাহকে ভয় করো। কাকে? সব জবানে একসাথে বলেন, কাকে? ইয়া আখি ইত্তাকিল্লাহ, হে ভাই, আল্লাহকে ভয় করো। এখানে একটি কথা, উলামা একরাম এখানে আছেন, উলামা একরাম থাকলে আমার একটু সাহস থাকে, এটা আমার একটা যে আমার খুব সাহস থাকে, ওনাদের কাছ থেকে আমি দোয়া পাই, আর যদি কোনো সহযোগিতা লাগে এটাও পাওয়া যায়, এই জন্য ভালো লাগে। মাঝে মাঝে এরকম দুই একটা হয়, মানে চেয়ারে দিয়া সব যায়, ইয়েতিমের মতো লাগে। আমার বুঝে আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলি, ওয়াজ করি, নসিহত করি, যেই পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয়, বাংলাদেশের শ্রোতারা তো আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, কিন্তু হয় না কেন? এই কথা আমাদের ভিতরে আসর করে না কেন? আমার ভাইয়েরা, উলামায়ে কেরাম লেখেন, তিনটা জিনিসের সমন্বয় যদি হয়, ভালো করে খেয়াল করেন, এই অন্তত এই কথাটি বাড়িতে নিয়ে যায়, তিনটা জিনিসের সমন্বয়ে যদি হয়, তাহলে কথা অবশ্যই আসর করবে। এক নাম্বার, কথা হওয়া লাগবে হক। বলেন বলেন বলেন, কি কথা হওয়া লাগবে? হক মানে কি? সঠিক। হক মানে সঠিক, তো কথা হওয়া লাগবে সঠিক। দুই নাম্বার হলো হক নিয়ত, নিয়ত হওয়া লাগবে হক। বক্তার বক্তৃতার সময়ও তার নিয়ত হওয়া লাগবে হক, শ্রোতাও ওয়াজ শুনবার জন্য নিয়ত লাগবে হক। কথা বলেন, তাইলে কথা হওয়া লাগবে হক, নিয়ত হওয়া লাগবে হক। তিন নাম্বার হলো তরিকা হওয়া লাগবে হক। তার মানে একদম সহজে বলি, হক কথা, হক নিয়ত, হক তরিকা। বলেন,
হক কথা বলেন, 1 নাম্বার হক কথা, 2 নাম্বার হক নিয়ত, 3 নাম্বার হক তরিকা। এই তিনটার সমন্বয়ে যদি কথা হয়, যার উদ্দেশ্যে কথা বলা হবে অবশ্যই তার হৃদয়ে এই কথা আসর করবে। কিন্তু এখন আমরা কেউ আছে হক বলি না, কেউ আছে হক কথা বললে হক নিয়তে বলি না, কেউ আছি এমন যারা হক কথা বলি, হক নিয়তে বলি, কিন্তু তরিকা ঠিক নাই, এই জন্য কাজ হয় না। কিন্তু আল্লাহর বান্দি ওই নির্জন জায়গায় যেই কথাটা বলেছে মিলায়া দেখেন এখানে কোনো ব্যবধান আছে কিনা। আল্লাহর বান্দি ডাক দুকি ইয়া আখি তাকিল্লাহ, এ ভাই আল্লাহকে ভয় করো। এই নির্জন জায়গায় এই কথাটা বলা হক কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহকে ভয় করো, হক কথা, হক নিয়ত হলো তুমি যদি আল্লাহকে ভয় করো গুনার কাজ তোমার দ্বারা হবে না, করতে পারবে না। 3 নাম্বার হক তরিকা, এখানে কোন রকমের এমন শব্দ প্রয়োগ হয় না, এমন ভঙ্গিও প্রয়োগ হয় না যেটা সঠিক পদ্ধতি না। প্রথমেই ডাক দিছে ইয়া আখি, হে আমার ভাই, হে আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। এমন সময়ের এমন সুন্দর কথা ওই কিফিলের হৃদয়ে এমন ভাবে নাড়া দিয়েছে, সাথে সাথে কিফিলের ভিতরেও এক রকমের অস্থিরতা তৈরি হয়ে গেছে, অস্থিরতা তৈরি হয়ে গেছে। এখন আর সামনের দিকে আগায় না, আর আগায় না। কিফিল কেমন জানি ঠান্ডা হয়ে গিয়েছে, কিফিল কেমন জানি আর আগে যে চিন্তা ভাবনা ছিল এখন আর তা কাজ করতেছে না। এমনি মুহূর্তে কিফিল এক ডাক, দেখো আল্লাহর বান্দি আমি আর গুনার কাজ করব না, আর গুনার কাজ করব না। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন। তাহলে বোঝা গেল তার ভিতরেও আল্লাহর ভয় চলে এসেছে। আমার বন্ধুরা, আল্লাহ ইয়া আখি তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাম যখন শুনেছে তার মধ্যেও এক প্রকারের ভয় আরম্ভ হয়ে গিয়েছে, অন্তরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। ডাক দেখো না না আমি আর গুনার কাজ করব না, আর গুনার কাজ করব না। ওরে আল্লাহর বান্দি, টাকা যে দিয়েছিলাম এইগুলো আর ফেরত নেব না, যাও তুমি এখান থেকে চলে যাও। শুধুমাত্র যাইবা তা না, যাওয়ার আগে আরেকটা কথা বড় গুরুত্ব সহকারে শুনে যাও। শুধু এই মুহূর্তেই গুনাহ ছেড়ে দিলাম তা না, সাক্ষী থাকো, ওয়াদা করলাম আর যতক্ষণ বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন কিফিল কোনো গুনার কাজ করবে না, আর গুনার কাজ করব না, আর গুনার কাজ করব না। কুদরতের কারিশমা, এই রাত্রিতে কিফিল মারা গেছে, এই রাত্রিতে কিফিল মারা গেছে। সবাই তো জানে কিফিলের চরিত্র ভালো না, সবাই জানে কিফিলের চরিত্র ভালো না, একজন খারাপ মানুষ। আমার ভাইরা, এই জন্যে বিভিন্ন রকমের কথাবার্তা হবে, এটাই স্বাভাবিক। আমার বন্ধুরা, আমার বন্ধুরা, কিফিল খারাপ মানুষ, সবাই তাকে নিয়ে সমালোচনা করবেন, কিন্তু কিফিলের মনেরই জ্বালা, কিফিল আর গুনার কাজ করবে না, এই দৃঢ় প্রতিজ্ঞা। এটা তো দুনিয়ার আর কেউ জানে না, একমাত্র কে জানেন? উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন তওবা কাকে বলে? কিতাবে লিখেছে হিয়ান নাদামাতু, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, আর গুনাহ করব না এই দৃঢ় সংকল্প ঘোষণা করা, দৃঢ় প্রত্যয় নেওয়া আমি আর গুনার কাজ করব না। তাহলে তার মধ্যে লজ্জিত হওয়া এটাও আছে, আর করবে না তাও আছে, আর মনে মনে শুধু কয় রে কিফিল তুই কতই না খারাপ, তুই কতই না খারাপ, কত গুনার কাজ করলে কোনোদিন মালিকের ভয়ে তুই একটু কাঁপলি না, জীবনে কত গুনাহ করলে কোনোদিন একটু কম্পন হলো না, আর এত নিরুপায় হয়ে এসেও আল্লাহর বান্দি আল্লাহর ভয়ে কতটা কম্পনরত ছিল। নিজেকে শুধু তিরস্কার আর শুধু মালিকের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। দুনিয়ার মানুষ জানে না, জানবে না, তার বদনাম করবে, সমালোচনা করবে, দুশ্চর্চা করে গুনাহগার হবে, আর এই লোকটা সারা জীবনই এই হালতে থাকবে। হয় না, আমার আল্লাহ এত দয়ালু,
আমার আল্লাহ এত দয়ালু। কিফিল যেমন করে আল্লাহর নাম শুনে ভয়ে কম্পন শুরু হয়ে গিয়েছে, গুনার কাছ থেকে ফিরে এসেছে, সারা জীবনের জন্য ফিরে এসেছে, ওয়াদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে কবুল হয়েছে, লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তার বাড়িতে এসে যেন তাকে দেখে দেখে মনে মনে কোনো ঘৃণার চিন্তা ভাবনা না করে। এই জন্য মহান আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার ঘরের চৌকাঠের মধ্যে লিখিয়ে দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। মহান আল্লাহ কিফিলের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তারা, যেই সকল মুমিনেরা গুনার কাজ করার চিন্তা করলে আল্লাহর নামের আওয়াজ যদি বেশি বেশি ভিতরটা কেঁপে উঠবে, আল্লাহর ভয় আর গুনার কাজ করবে না। ও ভাইয়েরা, কেমন মুসলমান সারাটা দিন যায়, একবার জবানে সুবহানাল্লাহ উচ্চারিত হয় না, সারাটা দিনের ভিতরে আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আদায় জিকির আদায় হয় না। হে মুসলমান, আস্তাগফিরুল্লাহ জবান দিয়ে বের হয় না। কেমন মুসলমান? দাবি করি মুসলমান, দাবি করি মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোন গুনাহ আল্লাহ, এটা আমি মনে করছিলাম না, আমি ভাবছিলাম আরেকটু জোরে জোশের আওয়াজে আসবে উত্তরটা। আমার আপনার নবীর কোন গুনাহ, কোন নবীর কোন গুনাহ, ছোট গুনাহ নাই, বড় গুনাহ নাই, তারপরেও আমার নবী বলেন আমি দৈনিক 100 বারের বেশি ইস্তিগফার করি। আল্লাহু আকবার। অজবা, তুমি তোমার শরীর নাচাও, মনের আনন্দে গান গাও, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, আর এই দেখো কানের মধ্যে টিপা লাগাও, শরীর নাচাও। কেমন উম্মত নবীর তুমি উম্মত, তোমার জবানে বের হয় না সুবহানাল্লাহ, বের হয় না আলহামদুলিল্লাহ, বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, বের হয় না আল্লাহু আকবার, বের হয় না আস্তাগফিরুল্লাহ, বের হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জয় আজকের মাহফিল থেকে নিয়ত হোক, প্রতিদিন অন্তত ফজরের নামাজের পরে 100 বার হবে সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, কি হবে? কি হবে? 100 বার কি হবে? 100 বার আলহামদুলিল্লাহ বলেন, কি হবে? 100 বার আল্লাহু আকবার হবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, 100 বার আস্তাগফিরুল্লাহ হবে, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ হবে। হে মুসলমান, এমন করে যদি সকালে আর বিকালে আমরা যদি এই 6 তাসবিহগুলো আদায় করি, আর যদি গুনাহ থেকে বিরত থাকি, আল্লাহর কসম করে বলতে পারি 200 কোটি মুসলমানের পৃথিবীতে একটা মুসলমানও নির্যাতিত হতে পারে না। মুহতারাম হাজিরিন, পথ একটাই, দ্বিতীয় কোনো পথ নাই, সেটা হলো ঈমান আর নেক আমলের পথ। আর যত যা কিছুই করি না কেন, একটা দিও আমাদের হারানো সম্মান ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোরআন মহা সত্য, আমার আল্লাহর কথা মহা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার আল্লাহর কথার চাইতে মহা সত্য আর কোনো কথা হতে পারে না। আমার আল্লাহর কথা হলো নাজাতের পথ, হলো ঈমান আর নেক আমলের পথ। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলেন, ঈমান আর নেক আমলের পথে যদি আসো, এই পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। ঈমানদার নেককারদেরকে আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদা আল্লাহ, আল্লাহর ওয়াদা।
কোরআন শরীফে অন্য জায়গায় আছে ওয়াদাল্লাহ, এখানে তো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, এখানে বলছেন আইনের উপরে জজম দিয়া ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। আছে না সূরা রুমের মধ্যে ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনোই তার ওয়াদা লঙ্ঘন করেন না। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াদা ইমানদার নেককারদের সাথে, ইমানদার নেককারদের সাথে শাসন ক্ষমতা তোমাদেরকে দেব, ইসলাম ধর্মকে আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দেব, কাফের বেঈমানদের ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। ও মুসলমান, যদি নিরাপদ হতে চান, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চান, যদি এই দুনিয়াতে ইসলামের কথা বলতে চান, খেলাফত যদি কায়েম করতে চান, তাহলে ঈমান আর নেক আমলের কোনো বিকল্প নাই 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 নাই। আর এই ঈমান আর নেক আমল হলে লাভ আমাদের হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। নেক আমল করলে লাভ বান্দার, গুনার কাজ করলে ক্ষতিও বান্দার। যা হওয়ার তো আমাদের ক্ষতি হইতেই আছে। ও মুসলমান, তাহলে আল্লাহর কোনো লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই। লাভ হবে আমাদের, উপকার হবে আমাদের, দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো, আখিরাতেও আমরা জান্নাতের মালিক হতে পারবো। রব্বে কারীমের ঘোষণা, রব্বে কারীমের ঘোষণা আছে। সেই ঘোষণাটা কি? একটা ঘোষণা হলো যারা কিছু মানবে আর কিছু মানবে না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। কিছু যদি মানো আর কিছু মানো না, তাহলে তোমাদের পৃথিবীতে হবে লাঞ্ছনা, অপমাননা, পরকালে ভয়াবহ আযাব। আমাদেরও তো সমস্যা এটা, কিছু মানি আর কিছু মানি না। কথা কয় না, কিছু মানি আর কিছু মানি না। হে মুসলমান, ইমানদার বলে দাবি করি কিন্তু সুদ ছাড়তে পারি না। ইমানদার বলে দাবি করি, ঘুষ ছাড়তে পারি না। ইমানদার বলে দাবি করি, কোরআনের আইন আমাদের পছন্দ হয় না। হ্যাঁ, কোরআনের আইন পছন্দ হয় না, হইব কেমনে? কারণ কইলে তো বোতল টানা যায় না। কোরআনের আইন এলে কি টানা যায় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, রাসূল বলছেন লা তাশরাবান্না খামর ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক, মদ, এটা কখনোই পান করবে না। লা তাশরাবান্না খামর, অবশ্যই পান করবে না, কারণ এটা সকল অশ্লীল কাজের উৎস। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, সকল অশ্লীল কাজের শুরু হয় এটা দিয়া। এই কারণে দেখবেন একটার সাথে আরেকটা সম্পর্ক। সিনেমার ভিতরে এই বোতল টানার ভালো প্রশিক্ষণ আছে, বুঝে না? ছবি, হ্যাঁ, এই ছবির ভিতরে কোথায় থেকে শিখে একটু চিন্তা করে না? এটার নাম নাকি বিনোদন। এইগুলি দেখে 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 ছোট ছোট বাচ্চারা মারে দেখে এটা কি খা, এই যে আমরা খাইতেছে এটা কি খা। তা এখান থেকে এইটা শিখে এটা নজরে পড়ে না। এইটা বুঝবার লাগে তো কোনো বিশেষজ্ঞ হওয়া লাগে না, একেবারে অজ্ঞ হইলেও তো অদ্দুর জিনিস বুঝে আয়। টুইন টাওয়ারে হামলা হয়েছিল, আপনারা জানেন তো। টুইন টাওয়ার যে জায়গাটা ছিল, এটা ভাঙছে পরে, হামলার পরে, ধ্বংস হওয়ার পরে এই জায়গাটাতে দাঁড়ায় আমেরিকার তৎকালীন জর্জ ডাব্লিউ বুশ, এই বয়স বলা যায় না আসলে, বয়স তো ভালো, বয়সের তো এটা হার খারাপ। এই বুশ ভাষণ দিয়েছিল আমেরিকান জাতির উদ্দেশ্যে। এই ভাষণ দিতে গিয়া ইসলাম শব্দটা দুইবার উচ্চারণ করেছিল। দুইবার। কয়বার? দুইবার। এই দুইবার ইসলাম শব্দটা উচ্চারণ করছে। এই ভাষণের ভিতরে যারা যারা শুনছে, এমন দুইজন যুবক একে অপরের ঘনিষ্ঠ, একজন আরেকজনকে ইসলাম কি ইতিপূর্বে আর এই শব্দ তারা কোনোদিন শুনে নাই। এই শব্দ শোনার পরে দুজনের মধ্যে আগ্রহ জাগছে। ইসলাম যে কইল, প্রেসিডেন্ট সাহেব দুইবার কইল ইসলাম, ইসলামটা কি?
খুঁজতে 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 গিয়া দেখছে যে এটাই একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। খুঁজে পেয়ে শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বুঝতে পারছেন যে এই শব্দ উচ্চারণের প্রভাব কতদূর পড়ছে। মানে আমাদের দেশে ওপেন চলে, নিয়মিত চলে, ঘরে ঘরে চলে, পকেটে পকেটে চলে, চলে। এইগুলো বন্ধের কোনো উদ্যোগ নাই। আরো উল্টা এখন শোনা যায় প্রাইমারি স্কুলগুলোতে নাচ গান শিখানোর মাস্টার নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে নাচ গান শিখানোর জন্য পাঠাই না। এই দেশে যে মুসলমানের দেশে শতকরা 94% মুসলমানের দেশে অবশ্যই 94% স্টুডেন্ট মুসলমানের সন্তান, তাদেরকে নাচ গান শেখানোর জন্য স্কুলে ভর্তি করা হয় না। অতএব আমাদের দাবি থাকবে এই বাংলাদেশে নাচ গান শেখানোর জন্য যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাস্টার নিয়োগ দেওয়ার, এই শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া অবশ্যই বাতিল করে এখানে মৌলভী শিক্ষক নিয়োগ দিতে হবে। বন্ধুরা, নাচ গান শিখে মাফ করে দিবেন, আপনাদের এইদিকে আছে কিনা তা জানি না। শহর অঞ্চলে একটু পরিমাণে মানে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের বিয়ের অন্যতম আকর্ষণ গায়ে হলুদ। হ্যাঁ, মাফ করে দিয়েন, মাফ করে দিয়েন। শুনি আর কি, আল্লাহু আলাম, শুনি যে মেয়ের বিয়ের গায়ে হলুদের দিনে ছাদের উপরে ডেকসেট লাগায়া বাপেও নাচে, মাও নাচে, চাচাও নাচে, চাচিও নাচে। তারপরেও আবার আশা করি এখান থেকেই খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হইত। হ্যাঁ, লাগাইবেন মান্দার গাছ আর আশা করবেন জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল খাবো। এটা অসম্ভব, লজ্জাও লাগে না? বিনয়ের সাথে বলছে আসো, সেই পথ ছেড়ে দিয়ে, সেই পথ ছেড়ে দিয়ে কোন পথে যাব? ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। আসেন সেই গান বাজনা ছেড়ে দেই, গান বাজনা ছেড়ে দেই। কালকেও এক মাহফিলে বলছি, এই গান বাজনার দিন শেষ, কোরআন তেলাওয়াতের বাংলাদেশ। কথা বলেন, কথা বলেন। গান বাজনার দিন শেষ, কোরআন তেলাওয়াতের বাংলাদেশ। আমরা চাই মুসলমানের সন্তানকে বাধ্যতামূলকভাবে কোরআনের শিক্ষা দেওয়া হোক। প্রাথমিক শিক্ষাটা তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামের প্রাথমিক শিক্ষা সকলের জন্য ফরজে আইন, এতটুকু পর্যন্ত শিক্ষা দেওয়া হোক। তারপর স্কুলে পড়ান, কলেজে পড়ান, এটা স্কুলে পড়ে, কলেজে পড়ে। যদি ডাক্তার হয় এটা মুসলমান ডাক্তার হবে, যদি ইঞ্জিনিয়ার হয় এটা মুসলমান ইঞ্জিনিয়ার হবে, পাইলট যদি হয় তো মুসলমান পাইলট হবে, ব্যারিস্টার হলে মুসলিম ব্যারিস্টার হবে, জজ হলে এটা মুসলিম জজ হবে। আর যদি এই দ্বীনি শিক্ষা জীবনের শুরুতে দেওয়া না হয়ে থাকে তাহলে এটা মুরগি শুরু হতে পারে। এটা এমন কোনো বরকতি নাম না। যদ্দূর বলছি এটা শুধু এই ব্যক্তির দিকে নেওয়ার দরকার নেই। মুরগি শুরু হতে পারে, গরু শুরু হতে পারে, আরো বড় শুরু হতে পারে। তো কাজেই দিনের জীবনের শুরুতে দিন শিখাইব, নামাজ শিখাইব, রোজা শিখাইব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। শেষ দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত করলে ঈমানের পাওয়ার বাড়বে। কিসের পাওয়ার বাড়ে? কিসের দ্বারা? কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমানের পাওয়ার বাড়ে। আসুন, আর গান বাজনার দ্বারা মুনাফিকি বাড়ে। গান বাজনার দ্বারা মুনাফিকি বাড়ে। এই জন্য মেসাব দেখলে হুজুর মেসাব আসি আপনার সাথে, পরেরটা বুঝছেন না আপনারা? পরেরটা এই মুনাফিকি নয়। আসল সেজন্য কোরআনের তেলাওয়াত লাগবে। আর কোরআনের তেলাওয়াত যদি লাগে, কোরআনের তেলাওয়াত যদি করতে হয় তাহলে তেলাওয়াত শিখতে হবে। আর শিখতে যদি হয় তাহলে জামিয়া ইমদাদিয়া মাসিমপুর মাদ্রাসাও লাগে। কথা বলেন, লাগেনি না লাগে না? এই মাদ্রাসাও লাগে। তো মাদ্রাসা থাকতো না যাইতো? হইছে না? মাদ্রাসা থাকতো না যাইতো?
চলতো না বন্ধ হইতো? বন্ধ তো হবেই না, বন্ধ তো হবেই না। কেউ বন্ধ করতে চাইলে সে নিজেই বন্ধ হয়ে যায়। কথা কন না কেন? শুধু বন্ধ হয়ে যায় না, কই যে যায় এটাও পাওয়া যায় না। তো কাজেই কোরআনের কথা, কোরআনের শিক্ষা চলছে, চলবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা এই চলার পিছনে আমরা মানে সহযোগিতা করব, আমরা চলার পথে খাদেম হইব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে এই কোরআনের মহব্বতে, কোরআনের মাদ্রাসার মহব্বতে 5 মিনিট সময়, যারা উবায়ে রয়েছেন জায়গাতে উবায়ে থাকবেন, যারা বইয়ে রয়েছেন